ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে, ধূপধুনোর গন্ধে আর দীপশিখার আলোয় মহা আরতির মধ্য দিয়ে সমাপ্ত হলো নবমীর পুজো। উলুধ্বনিতে মুখরিত ছিল প্রতিটি মণ্ডপ। বিসর্জনের আগের সন্ধ্যায় বিদায়ের সুর ধ্বনিত হলেও ভক্তিমাখা আনন্দে প্রতিটি প্রাণে জেগেছে মাতৃমোহনীর টান। সারাদিন চলেছে অঞ্জলি নিবেদন, ভোগ আর প্রসাদ বিতরণ। ভক্তরা হাতে ফুল, বেলপাতা আর ধূপকাঠি নিয়ে দেবীকে নিবেদন করেছেন তাদের প্রার্থনা। আমার কাছে কিছু প্রার্থনা করলাম যাতে আগামী 1 বছর যাতে আমাদের শ্রীপুত্র ধারা পরিবার কাউকে নিয়ে কোনো কষ্ট না হয়, আমাদের কোনো অমঙ্গল না আসে। যারা প্রসাদ নিতে চান তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা ছিল। আমরা 3:30 4টা পর্যন্ত আমরা পূজায় প্রসাদ বিতরণ করেছি। বনানী পুজো মণ্ডপে ছিল ব্যতিক্রমী আয়োজন। পরিবেশ বান্ধব উপকরণে সাজানো এই মণ্ডপে ভক্তদের ঢল নেমেছিল। কেউ দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন, কেউ প্রণাম করে নিয়েছেন প্রসাদ। আয়োজকদের ভাষায় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে এই প্রতিমা ও মণ্ডপ, যাতে ভক্তরা পুজোর আনন্দের পাশাপাশি পান পরিবেশ ও সচেতনতার বার্তা। বায়ুকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমরা যে নিশানের মতো ওগুলো ব্যবহার করেছি, ওগুলো আসলে কাগজ, এবং ওগুলো সারাদিন বাতাসে নড়ছে এবং এটা একটা বাতাসের ফিলিং দিচ্ছে। এবং ভিতরের এনভায়রনমেন্টটা আমরা একটুখানি সিলিংটাকে উপরে উঠিয়ে ভলিউমটা বড় করে একটা পারফোরেটেড সিলিং দিয়ে এনভায়রনমেন্ট, একটা কালারফুল অর্নামেন্টেড এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছি। ভক্তদের হাসি, আনন্দ, প্রার্থনা আর পুজো শেষে প্রসাদ গ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ। নবমীর দিনটিকে ঘিরে যেন সৃষ্টি হয়েছিল ভক্তি ও আনন্দের অপার মহোৎসব। ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে মানে পূজাটা উদযাপন করে অনেক বেশি ভালো লাগলো। প্রত্যেকটা ধর্মের মানুষের রেসপেক্ট থাকা উচিত, সেই রেসপেক্টের জায়গা থেকে এখানে আসা। যতটুকু এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ওরকমভাবে সেলিব্রেট করতে পারছি। সপ্তমী, অষ্টমী, নবমী অনেক মজা করছি। নবমী আজকে পর্যন্ত, কালকে বিজয়া দশমীর মাধ্যমে মাকে বিদায় জানাবো। বিজয়া দশমীতে সিঁদুর খেলা আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। দেবীকে বিদায় জানাতে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বনানী পুজো মণ্ডপ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থা। ভক্তদের উদ্দেশ্যে দুর্ঘটনা এড়াতে লাইফ জ্যাকেট পরার আহ্বান জানান তিনি। যেখানে যেখানে হবে সেখানে আমাদের অধিক নিরাপত্তা ব্যবস্থা আছে, অধিক সংখ্যক পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। শরতের বাতাসে আনন্দ ও বিষাদের এক অদ্ভুত মিশ্র সুর। ঢাক ঢোলের এই বেদনাময় আওয়াজে আজ নবমী নিশি বিদায় নিচ্ছেন, আর আগামীকাল দশমীতে বিসর্জনের মাধ্যমে সারা বাংলায় বাজবে বেদনার সুর। রাজধানীর বনানী পুজো মণ্ডপ থেকে শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।